আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত অডিয়েন্স ও ভিউয়ার্সগণ, এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। আপনাদের প্রিয় ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল বেসিক টিউটোরিয়ালের ধারাবাহিক ভিডিও হিসেবে আজকে ভিডিও থাকবে পবিত্রতা বিষয়ে 14তম ভিডিও, মৃত পশুর চামড়া দ্বারা তৈরি পাত্র ব্যবহারের হুকুম সম্পর্কে। চলুন শুরু করি। মৃত পশুর চামড়া দ্বারা তৈরি পাত্র ব্যবহারের হুকুম। যে পশুর গোশত খাওয়া হালাল, সে পশু মৃত্যুবরণ করলে তার চামড়া লবণ বা অনুরূপ পদার্থ দ্বারা পাকা করলে তা পবিত্র হয় এবং তা ব্যবহার করা জায়েজ। পক্ষান্তরে যে পশুর গোশত খাওয়া হারাম, তার চামড়া পাকা করার মাধ্যমে পবিত্র হয় না এবং তা ব্যবহার করা জায়েজ নয়। এ প্রসঙ্গে হাদিসে এসেছে, আন ইবনে আব্বাসিন ক্বালা সামি'তু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আইয়ুমা ইহাবিন তাহুরা। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে চামড়া পাকা করা হয় তা পবিত্র। অন্য হাদিসে এসেছে, আন মাইমুনাতা আন্না শাতান লি মাউলাতি মাইমুনাতা মাররা বিহা ইয়ানিয়ান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ আতিয়াতহা মিনাস সাদাকাতি মাইতাতান ফাকালা হাল্লা ইহাবাহা ফাযাবাগুহু ফানফাউহু বিহি ফাকালু ইয়া রাসূলাল্লাহি ইন্নাহা মাইতান ক্বালা ইন্নামা হুররিমা আকলুহা। মাইমুনা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, একসময় মাইমুনার এক দাসীকে সাদাকা হিসেবে একটি ছাগল দেওয়া হয়েছিল। একদিন সেটা মরে গেল, তা ফেলে দেওয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশ দিয়ে যাওয়ার সময় বললেন, তোমরা এর চামড়া খুলে পাকা করে নিলে না কেন? তাহলে প্রয়োজনে ব্যবহার করে উপকৃত হতে পারতে। সবাই বলল, ওটা মরে গিয়েছিল তাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মরে গেলে তো খাওয়া হারাম, কিন্তু চামড়া ব্যবহার করা তো হারাম নয়। সম্মানিত অডিয়েন্স ও ভিউয়ার্সগণ, আজকের ভিডিও থেকে আমরা যা জানলাম, যে সকল পশুর গোশত খাওয়া হালাল, সে মৃত্যুবরণ করলে তার চামড়া লবণ বা অনুরূপ পদার্থ দ্বারা পাকা করলে তা পবিত্র হয়, তা ব্যবহার করা জায়েজ। পক্ষান্তরে যে সকল পশুর গোশত খাওয়া হারাম, তার চামড়া পাকা করার মাধ্যমে পবিত্র হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাস্তব জীবনে সেগুলো মানার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।